উপরে চলে যাবে। বাট একটু এদিকে যদি আপনি আসেন, এদিকে আপনি আপনার পাওয়ার ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, জেনারেটর পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এটা সিএসসি এরিয়া, তো সিএসসি কি ডাব্লিউবিসি ডিসেল কি আবার কোনো জায়গায় কিন্তু আপনার এখন ইলেকট্রিসিটির সমস্যা নেই। স্টিল যেহেতু এটা আপনার এখানে বড় একটি কমপ্লেক্স, সেই জন্য এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপের জেনারেটরটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে আপনার রয়েছে। এবং জলের কোনো সমস্যা নেই, এমসি ওয়াটার প্লাস এখানে আপনার ব্যাকআপও আছে, সব কিছু আছে। ফ্ল্যাটের এই ছিল মোটামুটি আপনার বাইরের ডিটেলস। আর এবার আসুন আস্তে আস্তে আমি উপরের দিকে যাবো, আমি আপনাদের ফ্ল্যাটটা ভিতর থেকে দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিউটা দেখিয়ে দেবো, কি কি ফিচার্স আছে কি আছে সব কিছু দেখিয়ে দেবো। আসুন আসুন ফ্ল্যাটের বেসিক্যালি কিছু টুকটাক ফিচার যেগুলো আছে দেখিয়ে দিই। তার মধ্যে এখানে আমরা দুটো এন্ট্রি পেয়ে যাচ্ছেন, এই একটা এদিকে এন্ট্রি রয়েছে, এখান থেকে স্টেয়ার রয়েছে, আর ওদিকে আপনার একটা স্টেয়ার এন্ট্রি রয়েছে। আর এখানে সামনে যদি দেখিয়ে দিই, এখানে আপনার রিসেপশনটা রয়েছে। আর এর সঙ্গে যে অ্যাডিশনাল ফিচার যে অ্যামিনিটিস গুলো আপনারা পাচ্ছেন, সেটা বেসিক্যালি এখানে একটা কমিউনিটি হল পেয়ে যাচ্ছেন, মেডিকেল কমিউনিটি হল দেখতে পাচ্ছেন এখানে। এই কমিউনিটি হলের সঙ্গে কিন্তু এখানে আপনারা কিচেন রয়েছে। কমিউনিটি হল মানে কোনো প্রোগ্রাম হবে তো সেখানে রান্না বান্নার ব্যবস্থা থাকবে, কুকিং এর পর, তো সেক্ষেত্রে এখানে কিচেনটা রয়েছে দেখতে পাচ্ছেন কিচেন। এই কমিউনিটি টাইলসের কন্ডিশন দেখতে পাচ্ছেন, কত সুন্দর এখানে টাইলস বসানো রয়েছে। আর কমিউনিটি হলে কিন্তু দেখছেন সুন্দর লাইটিং সিস্টেম, প্লাস দুটো এসি রয়েছে। এবং একটু এদিকে আসুন, এসি সিসিটিভি সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাইরের আউটসাইডের যে পোর্শনটা আমি বাইরে থেকে তো আগে দেখিয়েছি আপনাদের, আবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার বাথরুম দুটো আপনার দেখিয়ে দিই। এই আপনার এখানে একটা বাথরুম রয়েছে, যেটাও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি জিনিস দিয়ে বাথরুমটা তৈরি করা। এই একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, আরো একখানা বাথরুম এই যে ডান দিকে পেয়ে যাচ্ছেন। আর একটা জিনিস, এটা তো বেসিক্যালি আপনাদের কমিউনিটি হল দেখে দিলাম। কমিউনিটি উপর দিকে যদি দেখেন, ওখানে কিন্তু আপনার ক্যারাম রয়েছে, বেসিক্যালি ওখানে বসে আড্ডা ফাড্ডা মারার জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। ওখানে বয়স্ক লোক বলুন বা মিডিল এজ বলুন, বাচ্চারা ওখানে ক্যারাম খেলতে পারে। তো এই অ্যামিনিটিস গুলো আপনি সঙ্গে পেয়ে যাচ্ছেন। বাইরে থেকে মোটামুটি আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। এবার ফ্ল্যাটটা ইনসাইড থেকে দেখিয়ে দেবো, যেটা একটা অসাধারণ একটা ফ্ল্যাট। প্রথমে আপনি দেখে দিই, এখানে আপনার দুখানা লিফট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে আপনার লোডিং এর কোনো সমস্যা নেই, তো মানুষ আরামসে করে উঠতে পারবে। এবার বেসিক্যালি আপনাদের ফ্ল্যাটের ভিতরে নিয়েও ফ্ল্যাটটা দেখিয়ে দিয়ে আসুন। ফ্ল্যাটটার ফেসিংটা একটু আপনাদেরকে আমি বলে দিই। এটা আপনার বেসিক্যালি এন্ট্রি রয়েছে আপনার সাউথ এবং এক্সিট রয়েছে নর্থ। আর ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন একটা হিউজ ড্রয়িং কাম ডাইনিং রুম দেখতে পাচ্ছে। মানে ফ্ল্যাটটা আস্তে আস্তে আপনাদের আমি যত দেখাবো আপনারা জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাবে। ফ্ল্যাটটা আপনাদের দেখতে পাচ্ছেন কত বড় রকম ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে। আপনারা ঢুকে এখানে বাদিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটা কিন্তু বেসিক্যালি আমি ফ্ল্যাট যিনি কিনেছিলেন, যিনি কোনো কারণে এটা থাকছেন না, তো সেল আউট করতে চান। আর ফ্ল্যাটে এখনো দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজের যে ফ্রিজের প্যাকিং পর্যন্ত এখন আনপ্যাক করা হয়নি। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। এইখান থেকে যদি কিচেন থেকে যদি আপনাদের ভিউটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অলমোস্ট আধা কলকাতা দেখতে পাবেন। ভালো মতো লক্ষ্য করলে আপনার এখান থেকে 7 হুগলি বিচ পর্যন্ত দেখা যায়, 1 দূর পর্যন্ত এখান থেকে রয়েছে। বিল্ডিংটা আপনার G+11 রয়েছে, এটা আপনার 7th ফ্লোরের ফ্ল্যাটটা রয়েছে। এবার আপনাদের আমি ব্যালকনিটার দিকে নিয়ে যাবো। ব্যালকনিটার যে ভিউটা জাস্ট মেসমারাইজিং ভিউ। আপনাদের ব্যালকনি থেকে ভিউটা আমি দেখিয়ে দিয়ে আসুন। এখানে একটা যথেষ্ট আপনারা স্পেশাল ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা যথেষ্ট বড় সাইজের রয়েছে। এখান থেকে জাস্ট বাইরের ভিউটা আপনারা দেখুন। আর এই যে সামনে ফ্রন্ট সাইডটা দেখছেন, কোনোদিনও ব্লক হবে না। বেসিক্যালি সামনেই আপনার রোড রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি আপনার উদয়ন সংঘের মাঠ। মানে যারা এতদিন দূর থেকে এসে উদয়ন সংঘের পুজো দেখতেন, যারা মনে হতো যে উদয়ন সংঘের পাশে যদি সুন্দর একটা ফ্ল্যাট পাওয়া যায়, ওখান থেকে যদি তোমার ব্যালকনি থেকে উদয়ন সংঘটা দেখা যেত কতটাই না ভালো হতো, তো তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়াল এটা একটা জায়গা ফ্ল্যাট বলা যেতে পারে। সামনে উদয়ন সংঘ, এটাকে বনি মাঠ বলা হয়। আপনারা যদি একটু দূরে জুম করে দেখাই, সামনে আপনার ওখানে আপনারা বাসগুলি মেট্রো স্টেশনটা দেখতে পাবেন, যেটা কিন্তু এখানে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম হয়তো আপনার 7 থেকে 8 মিনিট হবে। একটু এদিকে যদি ঘোরে আর একটু যদি জুম করা যায়, তাহলে আপনারা যদি গীতাঞ্জলি মেট্রো স্টেশনটাও পেয়ে যাবেন। আর মেন রোড বলা হয়, যেটা বেসিক্যালি এনএসসি বোস রোড, কিন্তু এখান থেকে আপনার হেঁটে জাস্ট ম্যাক্সিমাম 2 মিনিট হেঁটে এখান থেকে এনএসসি বোস রোড আপনার। তো বলা যেতে পারে চোখ ধাঁধানোর মতো একটা ফ্ল্যাট, চোখ ধাঁধানো ভিউ নিয়ে। আপনাদের এবার বেডরুম গুলো দেখিয়ে দিই। চলে আসি আমার প্রথম বেডরুমের দিকে। আসুন বেডরুমে আপনাদের বেডরুমের স্পেসিফিকেশন কি আছে বলে দিই। বেডরুমটা বেসিক্যালি আপনার 10x12 ফুটের বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন। বেডরুমে কিন্তু এখন কালার করা হয়নি, ট্র্যাডিশনাল পুটি করা রয়েছে। নিচে কিন্তু আপনার টাইলস কন্ডিশন দেখতে পাচ্ছেন। আগে আমি বলেছি আনইউজড ফ্ল্যাট, ওনার কিনেছিলেন, উনি কোনো কারণে এখানে শিফট করেছেন বলে এখানে এখন আসেননি। তো ফ্ল্যাটটা কিন্তু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। এবং এখানে যে জিনিসগুলো দেওয়া হয় হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে তৈরি। আপনারা যে উইন্ডো গুলো দেখতে পাচ্ছেন, উইন্ডো গুলো দেখুন কত সুন্দর সিস্টেমের উইন্ডো এখানে রয়েছে।
আর প্রতি কটা জানলা থেকে কিন্তু মানে প্রতি কটা জানলা থেকে আপনার সুরসুর করে হাওয়া আসছে, একটা এয়ারি ফ্ল্যাট বলা যেতে পারে। এবং এখান থেকে কিন্তু আপনার 5 নম্বর রুটও কিন্তু খুব কাছে, এদিকে 6 নম্বর রুটও খুব কাছে। আপনি বেসিক্যালি ওইদিকে একটু তাকালে বাইপাসের বিল্ডিং গুলো আপনার দেখা যায়। তো এইগুলো আপনার এইদিকে আপনি দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা, এটা বেসিক্যালি এমার্জেন্সি এক্সিট, মানে কোনো রকমের কোনো ইস্যু হলে, কোনো ফায়ার ইস্যু হলে, কিছু হলে এন্ট্রান্সটা কিন্তু বেসিক্যালি ওইদিকে, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আসুন আপনাদের আমি সেকেন্ড বেডরুমের দিকে নিয়ে চলে যাবো, বাট সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আপনাদের আমি বাথরুমটা দেখিয়ে দিই। একটা যথেষ্ট স্পেসিয়াস বাথরুম দেখতে পাচ্ছেন। বাথরুমে আপনারা টাইলস কন্ডিশন দেখুন, এবং যেটা আমি সবসময় করে থাকি বাথরুমের স্পেসিংটা আমি আপনাদের বলে দিই। বেসিক্যালি আপনার এটা এন্ট্রিটা রয়েছে ইস্ট এবং সাউথ, এবং এক্সিটটা রয়েছে নর্থ এবং ওয়েস্ট। বাথরুম দেখিয়ে দিয়েছি, এবার আমি আপনাকে আর একটা বেডরুমের দিকে বেসিক্যালি নিয়ে চলে আসবো। ঠিক আছে, আপনার আরেকটা বেডরুমে নিয়ে চলে এলাম। এই বেডরুমটাও কিন্তু সেম সাইজে রয়েছে, 10x12 ফুটের এটা একটা বেডরুম রয়েছে। এখানে কিন্তু আপনার একখানা ক্যাবিনেট করার মতো জায়গা রয়েছে, বা বেসিক্যালি যারা আমরা বাঙালি লোক অনেক আলমারি রাখি এইসব স্পেসগুলোর মধ্যে, এখানে আপনারা চাইলে এরকম র্যাক সিস্টেমে করে নিতে পারেন। আর একখানা রোড ফেসিং এখানে আপনি জানলা পেয়ে যাচ্ছেন, বা উইন্ডো, যে প্রত্যেকটা উইন্ডো কিন্তু মানে হাওয়ায় ভরপুর এয়ার, মানে বেসিক্যালি একটা এয়ারি ফ্ল্যাট, মানে কোনো কথা হবে না হাওয়া বাতাস আলো বাতাস নিয়ে। এবং আপনারা কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন, দেখুন প্রতি কটা মেট্রো যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন কতটা কাছে আপনার মেট্রো স্টেশনটা, মানে একদম আইডিয়াল লোকেশনে আপনার একটা ফ্ল্যাট, যারা একটা গেটেড কমিউনিটির মধ্যে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট পেয়েছেন, এটা একদম আইডিয়াল ফ্ল্যাট। এইদিকেও কিন্তু একটা জানলা পেয়ে যাচ্ছেন, এবার প্রতি কটা জানলাই কিন্তু সেম প্যাটার্ন এবং সেম সিস্টেম, সেম জিনিস দিয়ে তৈরি করা। আমি যে জানলাটাই খুঁজছি সেই জানলাটাকে জাস্ট আমি হাওয়া পাচ্ছি, মানে যারা দেখতে আসবেন তারা কিন্তু রিয়েলাইজ করতে পারবেন যে ফ্ল্যাটটা কতটা এয়ারি এবং আলো বাতাস পূর্ণ একটা ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাট আপনাকে বলেছি, সেক্ষেত্রে আর একটা রুম আপনাদের বাকি আছে, আর এর সঙ্গে আপনারা দুটো বাথরুম পাচ্ছেন। তো আর একখানা বেডরুম আপনাদের আমি দেখিয়ে দিই, সরি বাথরুমেরও দেখিয়ে দিই। প্রতি কটা বাথরুম কিন্তু যথেষ্ট স্পেশাল বাথরুম দেখতে পাচ্ছেন, এবং খুব মানে ভালো কোয়ালিটির আপনার ওয়াটার সিস্টেম সব জায়গায় লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এবং আমি বুঝতেই পারছেন সব কিন্তু একদম চকচক করছে বলা যেতে পারে। এই হলো আপনার বাথরুম। এই বাথরুমের এন্ট্রি এক্সিটটা আমি আপনাদের বলে দেবো, যেটা আমি সবসময় বলে থাকি। এটার আপনার বেসিক্যালি এন্ট্রি রয়েছে ওয়েস্ট এবং নর্থ, এবং এক্সিট রয়েছে সাউথ এবং ইস্ট। আর ফাইনালি আপনাদের শেষ বেডরুমের দিকে নিয়ে চলে আসবো। এই বেডরুম থেকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ আছে, যে ভিউগুলো আমার ক্যামেরাম্যান আপনাদের ভালো করে দেখাবে। এইখানেও সেম জিনিস, এইদিকে একটা আপনার সাউথে একটা আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা থেকে কিন্তু যথেষ্ট হাওয়া আসবে। এবং এই দিকটা আসুন, এই দিকটা আপনাদের দেখে দেওয়া যাক কত দূর পর্যন্ত এখানকার ভিউটা আপনার এক্সটেন্ড করেছে। সামনে সাউথ সিটি দেখতে পাচ্ছেন, একটু দূরে জুম করে দেখাই, এখান থেকে কিন্তু আপনারা দ্বিতীয় হুগলি সেতু এবং ধনধান্য এগুলো সব দেখতে পাবেন। এবং নিচ দিকে যদি ক্যামেরাটা করা যায় দেখতে পাবেন চারিদিকে কিন্তু বেশ গাছগাছালি আছে, বেশ সুন্দর জায়গার আগেই দেখিয়েছি। সামনে আপনার উদয়ন সংঘের মাঠ, কতটা ফেমাস এই পুজো, আমরা কলকাতাবাসীরা নয়তো কলকাতার বাইরে এবং বিদেশেও অনেকে সবাই এটা জানে। তো একটা অসাধারণ ফ্ল্যাট, আমি বারবার বললাম অসাধারণ জায়গা এবং অসাধারণ ফ্ল্যাট। এইখানেও কিন্তু বেসিক্যালি আপনারা স্পেস করা রয়েছে ক্যাবিনেটের জন্য, বা এখানে আপনারা অনেক কিছু বুক সেলফ, বেশি যারা পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, যাদের বই পড়তে খুব শখ, তারা কিন্তু এটা যথেষ্ট স্পেস, এখানে একটা ছোট শোকেস বা লাইব্রেরি টাইপের র্যাক কিছু করে দেওয়ার জন্য। আরো দুটি জিনিস আপনাকে মেনশন করে দিই, যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু একখানা স্টেয়ার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে কোনো সময় যদি মনে করে হেঁটে উঠবেন কোনো সমস্যা, তো সেক্ষেত্রে এই দিক থেকে একখানা আপনার এন্ট্রি রয়েছে। আর একটা যেটা আমি মুখ থেকে দেখাচ্ছিলাম এমার্জেন্সি এক্সিট বা এমার্জেন্সি স্পেস, মানে আপনার ঘরে কোনো রকম এমার্জেন্সি করলে, কোনো ফায়ার কেস এরকম কিছু হলে যেখানে আপনারা যেতে পারবেন, সেটা একটু দেখিয়ে দিই। আসুন। এই যে স্পেসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি আপনি এমার্জেন্সি কেসে ইউজ করতে পারবেন। এই আপনার ফ্ল্যাটটি যেটা আমি জানলা থেকে আপনাদের দেখিয়েছিলাম, তো এইখান দিয়ে কিন্তু এটা এন্ট্রিটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর কোনো সময় আপনার ইচ্ছা করলে এখানে অ্যাজ এ ব্যালকনি দাঁড়িয়ে পড়তে পারেন, সেটা ফ্ল্যাটের লোকেরা কিভাবে পারমিশন দেবে সেটার উপর ডিপেন্ড করছে, বাট এটা বেসিক্যালি আপনার এমার্জেন্সি ক্ষেত্রে ইউজ হবে, এমার্জেন্সি স্পেস। এটা আমি আপনাদের টেরেসে নিয়ে চলে এসেছি। টেরেসটা বেসিক্যালি আপনার 3টে পার্টে ডিভাইড আছে। তো ফার্স্ট পার্টটা আপনারা দেখিয়ে দিই। ফার্স্ট পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর, এখানে উডেন আপনার এখানে টাইলস বসিয়ে এখানে উডেন কাজ করা রয়েছে, প্লাস এখানে আপনার আর্টিফিশিয়াল গ্রাস বসানো রয়েছে। সুন্দর সাজানো একটা টেরেসও আপনারা পেয়ে যাচ্ছেন, এবং টেরেস থেকে যে ভিউটা মানে অসাধারণ ভিউ, মানে কোনো কথা হবে না। এখান থেকে আপনারা এমনকি আপনার অ্যাটমসফিয়ার যেটা আপনার তপসিয়ার ওখানে, সেটা দেখা যাচ্ছে। একটু হয়তো নজর রাখলে হয়তো আইটিসি রয়্যালও দেখা যেতে পারে, আমার চোখে এখনো পড়েনি যদিও, বাট ওইদিকে আপনারা বড় বড় ভিউগুলো পাচ্ছেন বিল্ডিং এর। একটু ডান দিকে নিলে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ডান দিকটাও আসুন।
তো ডান দিকটা যদি আসা যায় তো এদিকে বাইপাসের সব মিলে অলমোস্ট মানে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা পুরোটাই মোটামুটি এখানে চোখের সামনে আমাদের চলে আসছে। আর এই দিক থেকেও একটা ভিউ রয়েছে দেখতে পাচ্ছেন, মানে চারিদিকে জাস্ট আপনার বাড়ি ঘর সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনেই ওখানে আপনার গীতাঞ্জলি মেট্রো, ডান দিকে আপনার বাদনী মেট্রো আগে দেখিয়ে দিয়েছি। আপনাদের টেরেসের সেকেন্ড পার্টে নিয়ে চলে এসেছি। এখান থেকে মোটামুটি কোথাও কি দেখা যাচ্ছে আর এখানে কি ফেসিলিটি আছে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখানে মানে বার কাউন্টার যেরকম হয়, যদি এখানে কোনো রকম গেট টুগেদার বা কোনো যদি প্রোগ্রাম হয় সেক্ষেত্রে এটা ইউজেবল, এখানে ইউজ করা যেতে পারে। এখানে আপনারা ডিজেও বাজাতে পারেন। আর ওই যে টেরেসটা এবং এই টেরেসটা দুটোই বেসিক্যালি সেম, ওখান থেকেও যা দেখা যাচ্ছে এখান থেকেও তাই দেখা যাচ্ছিল। আর সব কটা টেরেসই বেসিক্যালি এখানে আমি কথা বলে নিয়েছি, যারা সোসাইটি আছে তাদের সব জায়গায় পারমিশন নিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এগুলো গেট টুগেদারের ক্ষেত্রে, ছোটোখাটো কালচারাল প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর চারিদিকের ভিউ নিয়ে কোনো কথা বলে লাভ নেই, বেসিক্যালি এটা G+11 বিল্ডিং আছে, তো অলমোস্ট 80% কলকাতা আপনাদের ভিউয়ের মধ্যে চলে আসছে। আর আগেই বলেছি ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারদা স্টুডিয়েশন, যেটা আপনার বাসজনী মেট্রো স্টেশন বেসিক্যালি, যেটা 205 বাস স্ট্যান্ড। আর আগেও বলে দিয়েছি মেন রোড এখান থেকে বেসিক্যালি আপনার ওই মেন রোড এখান থেকে অলমোস্ট দেখা যাচ্ছে, দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে আপনার জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিট, আমি জোর ধরলাম 2 মিনিট আপনার মেন রোড। এবং এখানে একটুখানি গেলে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যদি সল্টলেক কানেক্ট করতে চান আইটির ক্ষেত্রে যেতে পারবেন। এখান থেকে আপনার সামনে বাস আছে, যেটা আপনার হাওড়া যাচ্ছে, স্ট্যান্ড যাচ্ছে, মেট্রো সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দিক থেকে ছাদ থেকেও আপনারা একখানা আপনার ভিউ দেখিয়ে দিই। সামনে আপনারা সাউথ সিটি দেখতে পাচ্ছেন, আবার বলে দিই সামনে আপনার রয়েছে ধনধান্য দেখা যাচ্ছে, একটু দূরে আপনার ঢুকে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। মানে একটা অসাধারণ ভিউ পাচ্ছেন আপনার এই ফ্ল্যাটটার সঙ্গে। এটা কি বলুন তো, এটা বেসিক্যালি আপনি হিউম্যান রুট হিসাবে ইউজ করতে পারবেন, নিজেকে আপনি গুটি হিসাবে এখানে ইউজ করতে পারবেন। এরকম একটা সুন্দর জিনিস এখানে তৈরি করা রয়েছে, মানে বাচ্চারা কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে সে এনজয় করতে পারবে। কত সুন্দর নিচে একখানা ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন। মানে আমি এখানে কিন্তু সাপের লেজ ধরে এখান থেকে এখানে উঠে যেতে পারবো, নিজেকে বেসিক্যালি গুটি হিসাবে ইউজ করতে পারবো। এটা বেসিক্যালি টেরেসের আপনি থার্ড পার্টটা, প্রতি কটা পার্ট কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। এখান থেকে আর ভিউ নিয়ে আমার কিছু বলার নেই, বারবার এক কথা বলা উচিত নয়, তো ভিউ নিয়ে কিছু বলার নেই। চারিদিকে ভিউটা আপনারা কত সুন্দর দেখতে পাচ্ছেন, এবং এই যে আপনার ফ্ল্যাটটা, আপনার যে কমপ্লেক্সটা কত সুন্দর সেটা আমি মোটামুটি পুরোটাই দেখিয়ে দিয়েছি। লাস্ট পার্ট এটা ছিল, এটাও দেখিয়ে দিলাম। তো মোটামুটি দেখে নিন কত সুন্দর একটা জায়গা। যাদের পছন্দ হবে অবশ্যই ডিটেলসের জন্য আমাদের ফোন করবেন, আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকবে। একটা মেসমারাইজিং ভিউয়ের সাথে একটা অসাধারণ লোকেশনে অসাধারণ ফ্ল্যাট আমি আজকে আপনাদেরকে দেখালাম। হোপফুলি আমি আপনাদের সব ডিটেলস দিতে পেরেছি, কিন্তু কোনো ডিটেলস যদি আপনার জানার থাকে মনে হয় না যে সেটা আমি বলতে ভুলে গেছি বা বলিনি, আপনারা বিনা দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন যে কোনো সময় কল করতে পারেন। আমি আমার বন্ধু সবসময় আপনাদের কল তুলবো এবং সেই ডিটেলস দিয়ে আপনাদের সাহায্য করে থাকবো। তো ফ্ল্যাটের যে ডিটেলসগুলো আপনাদের দিলাম, ফ্ল্যাটটা বেসিক্যালি আপনার 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে, ব্র্যান্ড নিউ ফ্ল্যাট রয়েছে। এটা G+11 বিল্ডিং এর 7th ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে। ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনারা ডাবল লিফট, গ্যারেজ সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। কমিউনিটি হল আছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, পাওয়ার ব্যাকআপ আছে, কোনো কিছু বাকি নেই। লোকেশন আগেই বলেছি, জাস্ট বিসাইড অফ নাকতলা উদয়ন সংঘ, মানে আপনার ব্যালকনি থেকে আপনি নাকতলা উদয়ন সংঘ দেখতে পাবেন, মেন রোড, মেট্রো এভরিথিং আপনি দেখতে পাচ্ছেন। তো এক কথায় বলা যেতে পারে একটা চোখ ধারণার মতো ফ্ল্যাট। তো ফ্ল্যাটের ডিটেলস এখানে শেষ করে আজকে আমার গ্রিটিংস পর্ব, যেখানে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, দেখছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো যারা করে উঠতে পারেননি প্লিজ 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 একটু করে দেবেন, আমাদেরকে ভালোবাসা দেখাবেন যাতে আমরা এগোতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন রেগুলার এরকম সুন্দর প্রপার্টি নিয়ে আসতে পারি। সে বাড়ি হোক কিংবা ফ্ল্যাট হোক, বা কারো যদি কোনো কমার্শিয়াল স্পেসের রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাদেরকে জানাবেন, বা আদার্স কোনো কোয়ারিজ থাকলে যেটা কিভাবে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কেনার সময় কি কি দেখতে হবে, কি পেপার চেক করতে হবে, সবকিছু আমরা আপনাদের কাছে তুলে ধরবো আস্তে আস্তে আগামী দিনে। তো আজকে আমি মোটামুটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে, আগামী কোনো একটা সুন্দর লোকেশনে। আজকের মতো এখানেই শেষ করলাম, আমি বিশ্বজিৎ, এখানেই চললাম, টাটা।